আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহ। সম্মানিত দর্শক শ্রোতা বন্ধুরা, আশা করছি মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। সেই দুনিয়ার প্রস্তুতি গ্রহণ করার জন্যই দুনিয়াতে আমাদেরকে পাঠানো হয়েছে। এখানে আমরা একজন মুসাফির ছাড়া আর অন্য কিছুই নই। দুনিয়া মূলত একটি অস্থায়ী আবাস। একদিন আমাদেরকে এই দুনিয়া ছেড়ে যেতেই হবে। দুনিয়াকে যারা ভালোবেসে আপন করে নিয়েছে, এই দুনিয়া তাদেরকে ধোঁকা দিয়েছে। একটুখানি শান্তি খুঁজতে খুঁজতে দুনিয়া জীবনকে শেষ করে দিয়েছে, কিন্তু শান্তি তো পায়নি, আর তারা কখনোই তা পাবে না। দুনিয়া একটি বিশ্বধর্ষা এবং সবচেয়ে বড় বিশ্বাসঘাতক। কাজেই এখনো সময় আছে সতর্ক হওয়ার। আমাদের দুনিয়া জিন্দিগিতে এমন একদিন আসবে, যেই দিনের ভয়ে যুবকদেরকেও বৃদ্ধ বানিয়ে দিবে। সেই দিন আল্লাহ তাআলা আত্মপ্রকাশ করবেন, ফেরেশতাগণও দলে দলে উপস্থিত হবেন, হাজির করা হবে সব বনি আদমকে। তখন আল্লাহ তাআলা বলবেন, হে আমার বান্দারা, যেদিন আমি তোমাদেরকে সৃষ্টি করেছিলাম সেদিন থেকে আজ পর্যন্ত আমি তোমাদেরকে শুধু দেখেই এসেছি, কোনো কিছুই বলিনি। আমার যে বান্দাটি রাত জেগে সেজদারত ছিল তাকেও দেখেছি, যে গান বাদ্য করেছে তাকেও দেখেছি, তোমাদের চারিত্রিক আচার আচরণ দেখেছি, তোমাদের অপকর্মে লিপ্ত হওয়াকে দেখেছি, কে হালাল পথে রোজগার করেছে তাও দেখেছি, কে হারাম খেয়েছে সেটাও দেখেছি, কে কোন পথে চলেছে সব কিছুই দেখেছি। জালেমের জুলুম দেখেছি, মজলুমের আত্মনাদ শুনেছি, তোমাদের ইনসাফও দেখেছি। আমি শুধু দেখেই গেছি, তারপরও কোনো কিছুই বলিনি। আজ আমার বলার সময় এসেছে, প্রস্তুত হও। কি ভেবেছিলে এই বিশ্ব জগৎ কি নিজে নিজে সৃষ্টি হয়েছে? তোমার সুঠাম সুন্দর দেহ এবং যৌবনের উদ্দামতা আপনা আপনি এসেছে? দুনিয়ার ধন সম্পদ যা আমি তোমাকে দান করেছিলাম, বিশাল বিশাল অট্টালিকা যাকে নিয়ে তুমি গর্ব করতে, তা কি তুমি নিজের বুদ্ধিতে অর্জন করেছিলে? কি ভেবেছিলে হিসাব দিতে হবে না কোনো কিছুই, তাই তো বেপরোয়া জীবনযাপন করেছিলে, তাই না? কিন্তু আজ তো সেই দিন, হিসাবের দিন। এসো, আজ তোমার জীবনের সমস্ত অপকর্মের পুঙ্খানুপুঙ্খানুভাবে হিসাব গ্রহণ করা হবে। কঠিন সময়ের জন্য প্রস্তুত হয়ে যাও। তারপর এমন কঠিন অবস্থা সৃষ্টি হবে, এর ফলে মানুষ তার স্ত্রী সন্তান, পিতামাতা এবং ভাই বোনের বিনিময়েও নিজেকে বাঁচাতে চাইবে। আল্লাহ তাআলার কাছে আরজি জানিয়ে বলবে, হে মহান সৃষ্টিকর্তা, আপনি আমার স্ত্রীর সন্তান, পিতামাতা এবং ভাই বোনকে জাহান্নামে দিয়ে হলেও আমাকে মুক্ত করে দিন। পবিত্র কুরআনে সূরা মারিজের 11 থেকে 14 নং আয়াতে মহান আল্লাহ তাআলা ইরশাদ করেন, অপরাধীরা সেদিন শাস্তির বদলা দিতে চাইবে তার স্ত্রী সন্তান এবং পিতামাতা, এমনকি তার গোষ্ঠীর সকল মানুষকে যারা তাকে আশ্রয় দিত। পৃথিবীর সকল মানুষকে জাহান্নামে দিয়ে হলেও আমাকে মুক্ত করে দিন। জবাবে আল্লাহ তাআলা বলবেন, না, এটি কখনোই হবে না যা তুমি আশা করেছ। সেখানে নিজ নিজ অপরাধের জন্য তাকে কষ্ট ভোগ করতে হবে। এটা তো দুনিয়া নয় যে অপরাধীরা নিরাপদে আশ্রয়ে বসে থাকবে আর তার অপরাধের জন্য নিরপরাধ ব্যক্তি তার সাজা ভোগ করবে। এটি মহান আল্লাহ তাআলার আদালত। এখানে আল্লাহ তাআলা ছাড়া কারো হুকুম চলবে না। এরপর ফেরেশতারা অপরাধীর ঘাড় ধরে মিজানের পাল্লার সামনে দাঁড় করাবে। পাল্লার সামনে যখন উপস্থিত করা হবে, তখন তাদের দেহে এমনভাবে কম্পন সৃষ্টি হবে, যার ফলে মিজানে পাল্লার সামনে স্থির হয়ে দাঁড়াতেও পারবে না। একবার এদিকে একবার ওদিকে হেলে হেলে পড়বে। দুনিয়ার বড় বড় ক্ষমতাশীল বাদশাও সেদিন থরথর করে কাঁপতে থাকবে। তাদের পা দুটি সেদিন তাদের দেহের ভার বহন করতে অক্ষম হবে। তাদের একদিকে থাকবে জাহান্নামের লেহিয়ান অনন্ত অনল, আর একদিকে থাকবে মনোমুগ্ধকর জান্নাতের দৃশ্য। সেখানে জাহান্নাম চিৎকার করে বলতে থাকবে, আমাকে পূর্ণ করে দিন, আমি আরও চাই, আরও চাই। তারপর তাদের আমলনামাগুলো ওজন করা হবে মিজানের পাল্লায়। হাসরের মাঠে সেই আশ্চর্য পাল্লায় কারো বংশমর্যাদা মাপা হবে না, মাপা হবে বান্দার আমলগুলো। আল্লাহ তাআলা না করুক, যদি কারো মন্দ কাজের ওজন বেশি হয়ে যায়, তাহলে তো জাহান্নামের ভয়ঙ্কর শাস্তি তার কপালে জুটল। তারপর হযরত জিবরাইল আলাইহিস সালাম ঘোষণা করবেন, অমুকের পুত্র অমুক, সে পরীক্ষায় ব্যর্থ হয়েছে, সেই গুনাহের কারণে বিপদগ্রস্ত হয়েছে এবং তার স্থান জাহান্নামে হয়েছে। প্রিয় ভাই ও বোন, আপনার দুটো পায়ে পড়ছি, একটু বুঝতে চেষ্টা করুন। এই ব্যর্থতা দুনিয়ার জীবনের পরীক্ষার ব্যর্থতা নয়, এই পরাজয় দুনিয়ার জীবনে নির্বাচনের পরাজয় নয়। এই ব্যর্থতার পরেই রয়েছে এক কঠিন ভয়ঙ্কর। সেই জীবনে কোনো সমাপ্তি নেই, শুরু আছে কিন্তু শেষ নেই। তাই আসুন না আমরা তওবা করি আমাদের জীবনে গুনাহগুলো থেকে,
আমরা এ যাবৎ যত গুনাহ করেছি, আল্লাহ তাআলার সাথে যত নাফরমানি করেছি, তার জন্য তওবা করি। কারণ তওবা এমন একটি আমল যা জীবনের সমস্ত গুনাহকে ধুয়ে পরিষ্কার করে দেয়। আল্লাহ তাআলা এত দয়ালু যে একদিকে আমরা বলি মাফ করে দাও, আর ওদিকে আল্লাহ তাআলা বলেন যাও মাফ করে দিলাম, আমি তো তোমাদের তওবার অপেক্ষায় বসে আছি। মহান আল্লাহ তাআলা আমাদের সকলকেই বেশি বেশি তওবা করার তৌফিক দান করুক। আমিন।